নমস্কার বন্ধুরা, সম্বাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব উচ্ছের ঝাল। উচ্ছের ঝাল করার জন্য এখানে আমি উচ্ছেগুলোকে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে উচ্ছের ঝালটা রান্না করি। এখানে আমি একটা প্যানের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এই উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেগুলোকে আমি এইভাবে 2 মিনিট মতো সিদ্ধ করে নেব। এইভাবে উচ্ছে 2 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি। এবার আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব। অল্প করে দিয়ে দেবো নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি সোনালি করে ভেজে নেব। আলুগুলোকে সোনালি করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে রাখবো। ওই তেলের মধ্যে এবার আমি উচ্ছেগুলোকেও ভেজে নেব। উচ্ছেগুলো আমি 3-4 মিনিট মতো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি উচ্ছেগুলো তুলে রাখবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2 বড় সাইজের পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে নেওয়া। পেঁয়াজটা একটু আমি ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ হালকা সোনালি করে ভেজে নিয়ে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ আর জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা দিয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে। দিয়ে দেবো আমি অল্প করে জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, আমার এই উচ্ছে রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। মশলা ভালো করে বেশ তেল ছাড়া ছাড়া যতক্ষণ না হচ্ছে সেইভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি এখানে টক দই। টক দইটা আমি ভালো করে চামচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। এবার লো ফ্লেমে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেবো টক দইয়ের বাটিটা ধুয়ে অল্প করে জল। জলটা দিয়ে ফুটে উঠলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। আর ভেজে রাখা উচ্ছেগুলো। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। উচ্ছে আলু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার লো ফ্লেমে আমি কিছুক্ষণ রান্নাটা করে নেব। এইভাবে লো ফ্লেমে 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি। আলুগুলো তো ভাজাতেই সিদ্ধ হয়ে গেছে, আর উচ্ছেগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটুখানি ভাজা মশলা দেব, দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব। উচ্ছের ঝাল রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।